আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহিম মিউজিক কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করা যায় তার একটা রেসিপি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিব। বাদামি কালার হলে আমি অন্য মশলাগুলো দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটুখানি সামান্য তার পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব। যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করব, সেজন্য খুব বেশি মশলা ইউজ করব না, শুধু হলুদ মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব ইলিশ মাছের কাটা কোটা দিয়ে আমি আজকে রান্না করব শাপলা। তাই এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি, মাথার সাথে যে অংশগুলো সেগুলো নিয়ে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই মশলার ভিতরে। আমি মাছটা কষিয়ে উঠিয়ে রেখে তারপরে শাপলাটা রান্না করব। আমি দিয়ে দিব একটু পানি এখানে কষানোর মধ্যে, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন এই মাছটা একটু হালকা কষিয়ে উঠিয়ে রেখে এরপর আমি শাপলাটা দিয়ে দিব। মাছটা আমার কষানো হয়ে গেছে, আমি মাছটা এখন এই মশলা থেকে তুলে আলাদা করে বাড়িতে উঠিয়ে রেখে এরপর আমি শাপলাটা এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি 2-8টি শাপলা এরকম করে কেটে লবণ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। শাপলাটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষা বাটা দিব। এখানে আমি 2 টেবিল চামচ সরিষা বেটে রেখেছিলাম, সাদা সরিষা, এই সরিষাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, ঝোল রান্না করবো আমি। এখন ঢেকে দিলাম, 2 মিনিট পরে আমি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি এটার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের মাথাটাকে আমি কষিয়ে রেখেছিলাম, যে মাথাটা দিয়ে দিচ্ছি। তো শাপলা দিয়ে ইলিশ মাছ আপনারা এইভাবে রান্না করে বাসায় খেয়ে দেখতে পারেন। তখন রান্না করে এরপরে চুলা থেকে নামিয়ে নিব 5 মিনিট পরেই। শাপলাটা আমার হয়ে গেছে, আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নিব। তার আগে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো, 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।